আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা অনেকে ফেসবুক লক করে চালাতে চাই, যাতে আমাদের ফেসবুক প্রোফাইলে কেউ না ঢুকতে পারে, বা আমরা যাদেরকে পছন্দ করি না তারা যাতে আমাদের ফেসবুক প্রোফাইলে না আসতে পারে, বা আমরা যাদেরকে পছন্দ করি শুধু তারাই আমাদের ফেসবুক ফ্রেন্ড লিস্টে থাকবে। এরকম কিছু সিকিউরিটির জন্য আমরা অনেকেই ফেসবুক লক পছন্দ করি। আর যারা ফেসবুক লক করতে পারেন না, আজকের ভিডিওতে তাদের জন্য কিভাবে ফেসবুক আপনি লক করবেন, আবার কিভাবে আনলক করবেন, আজকে সম্পূর্ণ গাইডলাইনটা আমি আপনাদেরকে শিখিয়ে দেব। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও যাতে আপনার কাছে সবার আগে পৌঁছায় যায়। আর অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন যাতে আমরা পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই। তাহলে চলুন শুরু করা যাক, কিভাবে আপনি আপনার ফেসবুকটাকে সিকিউরিটি বাড়ানোর জন্য এটাকে লক করবেন, আবার চাইলেও পরে আনলক করতে পারবেন। চলুন শুরু করা যাক। যারা ফেসবুক প্রোফাইল লক করতে চান, মানে যারা চান শুধু নিজে পার্সোনাল ভাবে ফেসবুক প্রোফাইল চালাইবেন, আর যাদের আর ফ্রেন্ড আছে ওরা দেখবে আর অন্যরা দেখবে না, তারা প্রথমে চলে যাবেন ফেসবুক অ্যাপ্লিকেশনে। ফেসবুক অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন থ্রি আইকন, এই থ্রি আইকনে ক্লিক করবেন। থ্রি আইকনে ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন এই যে সেটিংস, এই সেটিংসে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে এরপরে নিচে চলে আসবেন। নিচে চলে যাওয়ার পরে এই যে দেখতে পারতেছেন প্রোফাইল লকিং, এই যে এখানে এই জায়গায় ক্লিক করে দিবেন প্রোফাইল লকিং। প্রোফাইল লকিংকে ক্লিক করে দিলে বাস, এই যে দেখতে পারতেছেন লক ইউর প্রোফাইল, এই লক ইউর প্রোফাইলে ক্লিক করলে আপনার প্রোফাইল লক হয়ে যাবে। একটু সময় নিতেছে অবশ্যই। এই যে এখানে লেখা উঠছে ওকে, ওকে দিয়ে দিলেই বাস আপনার প্রোফাইলটা লক হয়ে গেছে। লক হয়েছে কিনা তার জন্য যদি আপনি পরীক্ষা করতে চান, এই যে থ্রি আইকনে ক্লিক করবেন। থ্রি আইকনে ক্লিক করার পরে এই যে ভিউয়ার্স, এই ভিউয়ার্সে ক্লিক করবেন। ভিউয়ার্স হয়েছে মানে অন্যরা আপনার প্রোফাইল যেভাবে দেখে ঠিক সেভাবে আপনি দেখতে পাবেন। এই ভিউয়ার্সে ক্লিক করে দিবেন। ভিউয়ার্সে ক্লিক করে দেওয়ার পরে এই যে অন্যরা ঠিক এভাবে আপনার প্রোফাইলটা দেখবে ঢুকলে। আপনার প্রোফাইলটা লক আছে, এখন আর নিচে স্ক্রল করে নিচে যাইতে পারবে না। এভাবে সবাই সবার প্রোফাইল লক করে নিতে পারে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আপনারা আবার যদি প্রোফাইলটা আনলক করতে চান, আনলক করতে চাইলে তাহলে আবার যে কাজটা করবেন, তখন আবার এই যে সম্পূর্ণ ফিরে আসবেন। ফিরে আসার পরে এই যে আবার এই থ্রি আইকন আছে, এই থ্রি আইকনে আবার ক্লিক করে দিবেন। থ্রি আইকনে ক্লিক করে দেওয়ার পরে এই যে উপরে সেটিংস আছে, সেটিংসে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে আবার স্ক্রল করে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে এই যে প্রোফাইল লক আছে, আবার এইখানে আবার সেম ভাবে প্রোফাইল লকে ক্লিক করে দিবেন। প্রোফাইল লকে ক্লিক করে দেওয়ার পরে এই যে তালা সিস্টেম আছে আনলক লেখা, এই তালা সিস্টেম আনলকে ক্লিক করে দিবেন। তালা সিস্টেম আনলকে ক্লিক করে দিলে এই যে এখানে লেখা আছে আনলক ইউর প্রোফাইল, আনলক ইউর প্রোফাইলে ক্লিক করে দিবেন। আনলক ইউর প্রোফাইলে ক্লিক করে দিলেই বাস, একটু সময় নিতেছে। এরপরে আপনার প্রোফাইলটা ওকে লেখা উঠছে, ওকে লেখা ক্লিক করে দিলেই বাস আপনার প্রোফাইলটা আনলক হয়ে গেছে। আনলক হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনি আবার আবার ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পরে ফেসবুকে আবার ঢুকবেন। ঢুকার পরে এরপরে আপনার সেটিংসে এই যে থ্রি আইকনে ক্লিক করবেন। থ্রি আইকনে ক্লিক করার পরে এই যে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে এরপরে নিচের দিকে আসবেন, না সরি, সেটিংসে ক্লিক করবেন না। এরপর আপনি এই যে নামের উপরে ক্লিক করবেন। নামের উপরে ক্লিক করার পরে থ্রি আইকনে ক্লিক করবেন। থ্রি আইকনে ক্লিক করার পরে এই যে ভিউয়ার্সে আবার আবার ক্লিক করবেন। ভিউয়ার্সে ক্লিক করে দেওয়ার পরে এই যে আপনি তখন আপনার প্রোফাইলটা আবারই একটু ইয়ে দিতেছে ভিউয়ার্স, ভিউয়ার্সে দিলে বাস, এই যে দেখতে পারতেছেন আপনার প্রোফাইলটা আবার আনলক হয়ে গেছে। এভাবে আনলক করে দিতে পারেন। লক আনলক দুইটাই আপনি করতে পারেন। যদি আপনার ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছায় যাবে। আর একটা লাইক কমেন্ট করে দিয়ে যাতে পরবর্তী ভিডিও বানানোর জন্য আমরা উৎসাহ পাই। আল্লাহ হাফেজ।